4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন হলো, মসজিদের ইমাম সাহেব ওর খাওয়ার জন্য মসজিদে দুটো টিফিন বাটি রাখা আছে। মসজিদের কমিটির পক্ষ থেকে বাড়ি থেকে খাবার আনার জন্য তা সত্ত্বেও উনি বাড়ি বাড়ি খাবার খেয়ে বেড়াচ্ছে। জি, এটা কতটা শরীয়ত সম্মত? এটা তাকওয়ার পরিপন্থী। যেখানে সে সসম্মানে মসজিদে বসেই, মসজিদের পাশে যে তার রুম রয়েছে সেখানে বসে খেতে পারবে, মাদ্রাসায় খেতে হবে, তারপরে কিছু শিক্ষক রয়েছে অথবা কিছু ইমাম রয়েছে যারা বাড়ি বাড়ি খেতে পছন্দ করে, কারণ বাড়ি বাড়িতে গেলে একটু মহিলাদের একটু দেখতে পাবে, একটু কথা বলতে পাবে। কখনো কখনো পর্দা তো নেই আমাদের দেশে, ইল্লা মাশাআল্লাহ, হ্যাঁ, সরাসরি এসে আপ্যায়ন করছে, খাওয়াচ্ছে, মহিলা খাওয়াচ্ছে। আমি এমন পরিবার জানি, মাদ্রাসার ছাত্র খাওয়া দাওয়া করছে, আর ওকে, হ্যাঁ, যে লজিং মাস্টার বাড়িওয়ালা, তার মেয়ে, সাবালিকা মেয়ে, তাকে হাত পাখার বাতাস করছে। ওই যুগে, যে যুগে ফ্যান ট্যান কারেন্ট ছিল না, সেই যুগে এই ফিতনা, লজিং খাওয়ায়, জায়গা খাওয়াতে বড় ফিতনা রয়েছে। এজন্য কারো বাড়িতে খেতে যাওয়া অথচ আপনি ঘরে বসে খেতে পাচ্ছেন, এটি আল্লাহ ভীরুতার, তাকওয়ার, পরেশগারির পরিপন্থী। এতে পরেশগারি মানুষের নষ্ট হয়ে যায়, বা পরেশগারি নেই বলে এইসব কাজ করছেন। কেন করবেন আপনি? জি, এগুলি হচ্ছে মানুষের পাপের কাছাকাছি চলে যাওয়া আর নেকির রাস্তা থেকে দূরে সরে যাওয়া। আল্লাহ হেদায়েত দান করুন সবাইকে। সবসময় ভালো অবস্থায় থাকার চেষ্টা করবেন, ফিতনামুক্ত থাকার চেষ্টা করবেন।